পৃষ্ঠা 101 continued. Essay at a glance. Writer লেখক ফ্রান্সিস বেকন. Date of publication প্রকাশকাল first edition of essays in 1597, revised in 1625, edition of essays 1597 সালে এসেজ এর প্রথম সংস্করণে, এসেজ এর 1625 সালের সংস্করণে সংশোধিত। Purposes served by studies, অধ্যয়নের উদ্দেশ্যসমূহ। Studies serve for delight, for ornament and for ability. অধ্যয়ন আনন্দ দেয়, অলঙ্কার হিসেবে শোভাবর্ধন করে এবং কর্মদক্ষতা বৃদ্ধি করে। Studies for delight, আনন্দের জন্য অধ্যয়ন। Studies delight the readers in leisure time. They enjoy reading. অধ্যয়ন অবসর সময় পাঠকদের আনন্দ দেয়, তারা বই পড়া উপভোগ করে। Studies for ornament, অলঙ্কার হিসেবে অধ্যয়ন। Studies equip one with enough references for discourse and add decorative value. অধ্যয়ন কথোপকথনের জন্য যথেষ্ট তথ্য ও সূত্র দিয়ে আমাদের সজ্জিত করে এবং আলংকারিক মূল্য যোগ করে। Studies for ability, কর্মদক্ষতা বৃদ্ধির জন্য অধ্যয়ন। Studies improve one's skill in judgment and efficiency in performing a job perfectly. অধ্যয়ন একজন মানুষের বিচার ক্ষমতা এবং একটি কাজকে নিখুঁতভাবে সম্পাদন করার দক্ষতাকে উন্নত করে। এক্সপার্ট মেন, দক্ষ লোক। স্পেশালিস্টস, men with a high level of knowledge and skill. They can execute jobs one by one. বিশেষজ্ঞ, উচ্চস্তরের জ্ঞান এবং দক্ষতা সম্পন্ন মানুষ, তাঁরা একের পর এক কাজ সম্পাদন করতে পারেন। Learned, পণ্ডিত ব্যক্তি। The learned are experts in giving general counsels. COUNSELS, counsels. They can design a plot best for execution. পণ্ডিতরা সাধারণ পরামর্শ দেওয়ার ক্ষেত্রে পটু, তাঁরা কোনো কাজ কার্যকর করার জন্য সবচেয়ে যথাযথ পরিকল্পনা করতে পারে। টাইম টু বি স্পেন্ট ফর স্টাডিজ, পড়াশোনার জন্য সময় ব্যয় করা। Spending excessive time for studies is a mark of idleness. It is not good. One should be judicious in spending time for studies. অধ্যয়নের জন্য অতিরিক্ত সময় ব্যয় করা অলসতার লক্ষণ, এটা ভালো না। অধ্যয়নের জন্য সময় ব্যয় করার ক্ষেত্রে আমাদেরকে বিচক্ষণ হতে হবে। Affectation, ভান। Behavior or speech that is not sincere. Too much display of studies in behavior or speech for ornament is artificial and insincere. আচরণ বা উক্তি যা আন্তরিক নয়, অলঙ্কৃত করার জন্য আচরণে বা কথোপকথনে অধ্যয়নের অত্যধিক প্রদর্শন কৃত্রিম এবং অন্তঃসারশূন্য। হিউমার অফ এ স্কলার, একজন পণ্ডিতের হাস্যরস। To judge everything by applying rules is ridiculous. To judge everything by applying rules is ridiculous. This is the fault of a scholar. Page 102. সবকিছু বিচার করার ক্ষেত্রে নিয়মনীতির ব্যবহার হাস্যকর, এটা একজন পণ্ডিতের দোষ। এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। দ্য প্রসেস অফ গেটিং নলেজ অর স্কিলস ফ্রম ডুইং, সিইং অর ফিলিং থিংস। এক্সপিরিয়েন্স ইজ এসেন্সিয়াল ফর রেকটিফাইং বুকিশ নলেজ। Studies improve human nature, but this knowledge needs to be perfected by experience.
হাতে কলমে কাজ করা, দেখা বা অনুভব করার মাধ্যমে জ্ঞান বা দক্ষতা অর্জনের প্রক্রিয়া। বই থেকে প্রাপ্ত জ্ঞান পরিমার্জনের জন্য অভিজ্ঞতার গুরুত্ব অপরিহার্য। অধ্যয়ন মানুষের স্বভাবকে উন্নত করে, কিন্তু এই জ্ঞানকে অভিজ্ঞতার মাধ্যমে নিখুঁত করা প্রয়োজন। ন্যাচারাল এবিলিটিস, সহজাত ক্ষমতা। এবিলিটি or potential inherited by birth. It is like a natural plant. It requires pruning and trimming. Both studies and experience are required to sharpen natural abilities. জন্মসূত্রে প্রাপ্ত ক্ষমতা। এটি প্রাকৃতিক উদ্ভিদের মতো, এটি ছাঁটাই প্রয়োজন। সহজাত ক্ষমতাকে সুতীক্ষ্ণ করার জন্য অধ্যয়ন এবং অভিজ্ঞতা দুইয়েরই প্রয়োজন। Attitude of different types of people to studies. অধ্যয়নের প্রতি বিভিন্ন ধরনের মানুষের মনোভাব। Wicked people, crafty men, oppose and criticize studies. Common people, simple men, admire studies, and the learned, only people with deep knowledge and experience, wise men, use studies to make good judgments based on a deep understanding and experience. দুষ্টু লোকেরা, ধূর্ত মানুষেরা অধ্যয়নের বিরোধিতা এবং সমালোচনা করে। সাধারণ লোকেরা, সরল মানুষেরা অধ্যয়নের এবং বিদ্বান ব্যক্তিদের প্রশংসা করে। শুধুমাত্র গভীর জ্ঞান এবং অভিজ্ঞতা সম্পন্ন লোকেরাই, অর্থাৎ জ্ঞানীরা, গভীর উপলব্ধি এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অধ্যয়ন ব্যবহার করে। ইউটিলিটি অফ রিডিং, পড়ার উপযোগিতা। We should restrain ourselves in applying anything we read. We should read neither to challenge an argument nor to accept anything blindly. Rather, we should learn to read in order to judge an argument critically and attentively. আমরা যা পড়ি তা ব্যবহার করার ক্ষেত্রে আমাদের সংযত থাকা উচিত। কোনো যুক্তিকে অস্বীকার করার জন্য বা অন্ধভাবে কোনো কিছুকে মেনে নেওয়ার জন্য আমাদের পড়া উচিত নয়, বরং একটি যুক্তিকে সমালোচনামূলক পদ্ধতিতে এবং মনোযোগ সহকারে বিচার করার জন্য আমাদের পড়তে শেখা উচিত। টাইপস অফ বুকস, বইয়ের ধরন। অ্যাকর্ডিং টু বেকন, there are three main types of books. He uses food imagery to classify books. Some books are to be tested. These are not thoroughly read. They are to be read in parts. Some other books are to be swallowed. Such books are stored in memory but not read curiously. Such books are stored in memory but not read curiously. Only a few books are to be chewed and digested. These books are to be read intensively with careful effort and concentration. There is still a category of books to be read by deputy, an assistant, for making a summary and choosing relevant extracts. বেকনের মতে প্রধানত 3 ধরনের বই আছে। তিনি বইয়ের শ্রেণী বিভাজন করতে খাদ্যের চিত্রকল্প ব্যবহার করেছেন। কিছু বইয়ের স্বাদ নিতে হয়, এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পড়া হয় না, এগুলির অংশবিশেষ পড়তে হয়। কিছু বই গলাধ্যকরণ করতে হয়, এই ধরনের বইকে স্মৃতিতে সংরক্ষণ করে রাখতে হয়, কৌতূহলীভাবে পড়তে হয় না।
শুধুমাত্র কয়েকটি বই চিবিয়ে হজম করতে হয়। এই বইগুলি নিবিড় মনোযোগ সহকারে পড়তে হয়। সংক্ষিপ্তসার তৈরি এবং প্রাসঙ্গিক নির্যাস বেছে নেওয়ার জন্য এমন কিছু বইও আছে যা সহকারীদের পড়ার জন্য। ডিস্টিলড বুকস, পরিশুদ্ধ বই। It refers to books containing no admixture or pollutant. Such books are free from the contamination of any thoughts and ideas. According to Bacon, distilled books are like common distilled water. এটি এমন বইগুলিকে বোঝায় যেগুলি মিশ্রিত বা দূষিত নয়। এ ধরনের বইয়ে কোনো রকমের চিন্তাভাবনা বা ধারণা মিশে থাকে না। বেকনের মতে পরিশুদ্ধ বইগুলি সাধারণ পাতিত জলের মতো। ফাংশনস অফ রিডিং, কনফারেন্স অ্যান্ড রাইটিং। পড়া, সম্মেলন এবং লেখার কাজ। রিডিং, পঠন। রিডিং ইজ দ্য প্রসেস অফ ডিকোডিং এ টেক্সট টু এক্সট্রাক্ট মিনিং. It is also a product that enriches a person by providing new information and knowledge. According to Bacon, reading makes a human complete. A person who reads little must be cunning at handling every situation. পঠন পাঠোদ্ধার করার একটি পদ্ধতি। এটি এমন একটি প্রাপ্তি যা নতুন তথ্য এবং জ্ঞান প্রদান করে একজন ব্যক্তিকে সমৃদ্ধ করে। বেকনের মতে পঠন একজন মানুষকে সম্পূর্ণ করে তোলে। যে ব্যক্তি কম অধ্যয়ন করে তাকে অবশ্যই প্রতিটি পরিস্থিতির মোকাবিলা করতে চতুর হতে হবে। কনফারেন্স, সম্মেলন। Conference is an event in which the participants take part in discussion and exchange of ideas. Conference or conversation prepares a person for all seasons. It makes one quick, witty, and develops the skill of speaking on all occasions. One who talks little needs to have a present wit. সম্মেলন হলো এমন একটি সমাগম যেখানে অংশগ্রহণকারীরা আলোচনা এবং মত বিনিময় করে। সম্মেলন বা কথোপকথন একজন ব্যক্তিকে সব পরিস্থিতির জন্য প্রস্তুত করে। এটি একজন মানুষকে চটপটে ও বাক্পটু বানায় এবং সব ক্ষেত্রে কথা বলায় অভিজ্ঞ করে তোলে। যে অল্প কথা বলে তার উপস্থিত বুদ্ধি থাকা দরকার। রাইটিং, লেখা। Writing is a productive skill that involves gathering data, organizing and processing it in an order, and creating a written piece that conveys an idea or sentiment. As this skill requires command over language, a wide range of vocabulary, the ability to integrate and express the ideas in lucid style, it makes a person true and precise in every way. Page 103. One who writes little should have a good memory. লেখা একটি উৎপাদনশীল ক্ষমতা যা তথ্য সংগ্রহ করা, এটিকে একটি ক্রমে সাজানো ও প্রক্রিয়াকরণ করা এবং একটি ধারণা বা অনুভূতিকে প্রকাশ করে নথি রচনা করার সঙ্গে জড়িত। এটি একজন ব্যক্তিকে সমস্ত দিক থেকে যথাযথ এবং সুনির্দিষ্ট করে তোলে, কারণ এই ক্ষমতার জন্য ভাষার দখল, শব্দভাণ্ডারের বিস্তৃত পরিসর, সুস্পষ্ট শৈলীতে ধারণাগুলিকে একীভূত করা এবং প্রকাশ করার ক্ষমতা প্রয়োজন। যে অল্প লেখে তার স্মৃতিশক্তি ভালো হতে হবে। Impact of different subjects on human life. মানব জীবনে বিভিন্ন বিষয়ের প্রভাব। হিস্ট্রি, ইতিহাস। History, as we know, is the study of past events of a particular country, period, or subject. According to Bacon, histories make people wise. আমরা জানি ইতিহাস হলো
একটি নির্দিষ্ট দেশ, সময়কাল বা বিষয়ের অতীত ঘটনাগুলির অধ্যয়ন। বেকনের মতে ইতিহাস মানুষকে জ্ঞানী করে তোলে। পোয়েট্রি, কাব্য। পোয়েট্রি মিন্স poems in general as a form of literature. Bacon thinks that poetry makes people witty. কাব্য বলতে সাধারণত কবিতা বোঝায়, যা সাহিত্যের একটি রূপ। বেকন মনে করেন কবিতা মানুষকে রসিক ও বুদ্ধিমান করে তোলে। ম্যাথামেটিক্স, গণিত। Mathematics is the study of numbers, shapes, and space, which is an empty area, using reason. Generally, a special system of symbols and rules are used for organizing them. Bacon holds the view that mathematics makes a person subtle as it is helpful in stabilizing an unstable condition of the mind or a wandering wit. গণিত হল যুক্তি ব্যবহার করে সংখ্যা, আকার এবং স্থানের অধ্যয়ন। সাধারণত তাদের সংগঠিত করার জন্য প্রতীক এবং নিয়মগুলির একটি বিশেষ ব্যবস্থার ব্যবহার করা হয়। বেকন এই মত পোষণ করেন যে গণিত একজন ব্যক্তিকে সুদক্ষ করে তোলে, কারণ গণিত একটি অস্থির বা বিপথগামী মনকে স্থিতিশীল করতে সহায়ক। ন্যাচারাল ফিলোসফি, প্রাকৃতিক দর্শন। This subject is concerned with the use of reason in understanding the nature of reality and existence. Bacon conceives that natural philosophy promotes a deeper understanding of the world and our existence. এই বিষয়টি বাস্তবতা এবং অস্তিত্বের প্রকৃতি বোঝার জন্য যুক্তি ব্যবহারের সাথে সম্পর্কিত। বেকন মনে করেন যে প্রাকৃতিক দর্শন বিশ্ব এবং আমাদের অস্তিত্ব সম্পর্কে গভীর বোধ সঞ্চার করে। মরাল, নীতি শিক্ষা। Moral is the study of ethics and value system. Moral makes a person serious in all affairs by developing ethical sense and infusing values. নীতি শিক্ষা হল নৈতিকতা এবং মূল্যবোধের অধ্যয়ন। নৈতিকতা একজন ব্যক্তির নৈতিক বোধের বিকাশ এবং মূল্যবোধের বিকাশের মাধ্যমে সমস্ত বিষয়ে সজাগ করে তোলে। লজিক অ্যান্ড রেটরিক, যুক্তিবিদ্যা এবং অলঙ্কার শাস্ত্র। লজিক ইজ এ ওয়ে অফ থিঙ্কিং ন্যাশনালি Logic is a way of thinking rationally, and rhetoric is the art of using language effectively. Logic and rhetoric improve the ability to argue convincingly. যুক্তিবিদ্যা হলো যুক্তিপূর্ণভাবে চিন্তা করার একটি পদ্ধতি এবং অলঙ্কার শাস্ত্র হলো ভাষাকে কার্যকরভাবে ব্যবহার করার শিল্প। যুক্তি এবং অলঙ্কার শাস্ত্র প্রত্যয়জনকভাবে তর্ক করার ক্ষমতাকে উন্নত করে। রিলেশন বিটুইন ডিজিজ অ্যান্ড এক্সারসাইজ, রোগ এবং ব্যায়ামের মধ্যে সম্পর্ক। বেকন argues that diseases of the body can be cured by physical exercise. He justifies his idea with suitable examples. Bowling can cure the diseases of the bladder and kidney. Shooting can cure the diseases of lungs and breast. A gentle walk is good for the stomach and riding is good for the head. বেকন যুক্তি দেন যে শরীর চর্চার মাধ্যমে শরীরের রোগ নিরাময় করা যায়। তিনি উপযুক্ত উদাহরণ দিয়ে তাঁর ধারণাকে ন্যায্যতা দিয়েছিলেন। বল ছোঁড়া মূত্রাশয় এবং বৃক্কের রোগ নিরাময় করতে পারে। তীর নিক্ষেপ করা ফুসফুস এবং বুকের রোগ নিরাময় করে। মৃদু গতিতে হাঁটা পেটের জন্য ভালো এবং ঘোড়ায় চড়া মাথার জন্য ভালো। হিলিং এফেক্টস অফ ডিফারেন্ট সাবজেক্টস, বিভিন্ন বিষয়ের আরোগ্যকারী প্রভাব। এভরি সাইকোলজিক্যাল কন্ডিশন মে হ্যাভ এ স্পেশাল রেমেডি ইন দ্য ফর্ম অফ স্টাডি। ডিফারেন্ট সাবজেক্টস প্লে a significant role
In healing mental defects, Bacon has illustrated this idea. If a person suffers from wandering wit, he or she should be advised to study mathematics. Mathematics requires concentration and therefore stabilizes wandering wit. Similarly, the works of the schoolmen can serve as a remedy for those who cannot distinguish or differentiate between two things. For a person who needs a range of references to justify a particular point, the study of the lawyer's cases may be useful. প্রতিটি মানসিক প্রতিবন্ধকতারই একটি নির্দিষ্ট বিষয় অধ্যয়নের মাধ্যমে প্রতিকার করা যেতে পারে। মানসিক খামতিগুলির নিরাময়ে বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেকন এই ধারণাটি উপস্থাপন করেছেন, যদি একজন ব্যক্তি নিজের মনকে বেশিক্ষণ স্থির না রাখতে পারে, তাহলে তাকে গণিত অধ্যয়নের পরামর্শ দেওয়া উচিত। গণিতের জন্য একাগ্রতার প্রয়োজন, যা অস্থির মনকে স্থিতিশীল করে। একইভাবে যারা দুটি জিনিসের মধ্যে পার্থক্য করতে পারে না, পণ্ডিতদের লেখা তাদের জন্য প্রতিকার হিসেবে কাজ করতে পারে। যে ব্যক্তির একটি নির্দিষ্ট প্রসঙ্গকে ন্যায্যতা দেওয়ার জন্য বিভিন্ন সূত্রের প্রয়োজন, তার ক্ষেত্রে আইনজীবীদের মামলাগুলি অধ্যয়ন করা কার্যকর হতে পারে। ইউজ অফ ল্যাটিন এক্সপ্রেশনস, লাতিন অভিব্যক্তির ব্যবহার। বেকন হ্যাজ ইউজড 2 Latin expressions to strengthen his point of view. বেকন তার দৃষ্টিকোণকে শক্তিশালী করতে 2টি লাতিন অভিব্যক্তির ব্যবহার করেছেন। পেজ 104। 1. Abiunt studia in mores. It means that studies pass into character and influence manners. এর মানে হলো অধ্যয়ন চরিত্র এবং আচরণকে প্রভাবিত করে। 2. Semini sectores. It means splitters of hairs. এর অর্থ চুলচেরা বিশ্লেষক। Rhetorical and stylistic devices. আলংকারিক এবং শৈলীগত প্রকরণ। ইউজ অফ সিমিলি, উপমার ব্যবহার। কম্প্যারিজন টু শো দ্য সিমিলারিটি বিটুইন টু আনলাইক থিংস, দুটি ভিন্ন বিষয়ের মধ্যে সাদৃশ্যমূলক তুলনা। 1. ন্যাচারাল এবিলিটিজ আর লাইক ন্যাচারাল প্লান্টস, সহজাত ক্ষমতাগুলি প্রাকৃতিক উদ্ভিদের মতো। 2. ডিস্টিলড বুকস আর লাইক কমন ডিস্টিলড ওয়াটার্স, পরিশুদ্ধ বইগুলি সাধারণ পাতিত জলের মতো। ইউজ অফ মেটাফর, রূপক ব্যবহার। ইট ইজ অ্যান ইমপ্লয়েড কম্প্যারিজন, এক্ষেত্রে তুলনাটি অনুমেয় থেকে যায়। সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি সোয়ালোড, অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। কিছু বইয়ের স্বাদ নিতে হয়, কিছু গিলে খেতে হয় এবং কিছু কিছু চিবিয়ে হজম করতে হয়। ইউজ অফ অ্যান্টিথেসিস, বিরোধমূলক অলঙ্কারের ব্যবহার। স্ট্রংলি কন্ট্রাস্টিং স্টেটমেন্টস ব্যালেন্সড এগেনস্ট ইচ আদার ফর এমফাসিস, জোর দেওয়ার জন্য বিপরীতধর্মী দুটি বিবৃতির সহাবস্থান। রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউট, নর টু বিলিভ অ্যান্ড টেক ফর এ গ্রান্টেড, নর টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড, নর টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স, বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার। বিরোধিতা বা খণ্ড করার জন্য পড়বেন না, কোনো কিছুকে বিশ্বাস করে সত্য হিসেবে করার জন্যও নয়, কথাবার্তা বা আলোচনার রসদের জন্যও নয়, কিন্তু কোনো কিছুর গুরুত্ব ও মূল্য বা মান বিবেচনা করার জন্য পড়ুন। ইউজ অফ এক্সিজেসিস, ব্যাখ্যার ব্যবহার। অ্যান এক্সপ্লেনেশন অর ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা বা বিশ্লেষণ। স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর এবিলিটি, অধ্যয়ন আনন্দ দেয়, অলঙ্কার হিসেবে শোভাবর্ধন করে এবং সামর্থ্য বাড়ায়। ইউজ অফ লিটোটস,
LITOTES, নঙর্থক অর্থালঙ্কার ব্যবহার। An affirmative is stated for conveying a negative and vice versa. নেতিবাচক ধারণা প্রকাশের জন্য ইতিবাচক কথন বা এর উল্টোটা। To spend too much time in studies is sloth. To use them too much for ornament is affectation. অধ্যয়নে অত্যধিক সময় ব্যয় করা অলসতা এবং অলঙ্কারের জন্য এর অত্যধিক ব্যবহার করা ভাঁড়ামি। Comparing and contrasting, তুলনা এবং বৈপরীত্য। Showing similarity or differences, সাদৃশ্য বা বৈসাদৃশ্য দেখাচ্ছে এমন। 1. Reading maketh a full man, conference a ready man, and writing an exact man. বিদ্যাচর্চা মানুষকে পূর্ণতা প্রদান করে, সম্মেলন করে তোলে চটপটে এবং লিখন করে তোলে নির্ভুল। 2. Crafty men condemn studies, simple men admire them, and wise men use them. ধূর্ত ব্যক্তিরা অধ্যয়নের নিন্দা করে, সরল লোকেরা এর প্রশংসা করে এবং জ্ঞানী লোকেরা একে ব্যবহার করে। ইমাজারি, চিত্রকল্প, a complete representation of a sensory experience or of an object, কোনো ইন্দ্রিয় গ্রাহ্য অভিজ্ঞতার বা বস্তুর মূর্ত প্রকাশ। For natural abilities are like natural plants that need pruning by study. জন্মগত ক্ষমতা প্রাকৃতিক উদ্ভিদের মতো, যা অধ্যয়নের মাধ্যমে ছাঁটাই করা প্রয়োজন। Archaic words, archaic, ARCHAIC, archaic words, প্রাচীন শব্দ। Words no longer in use, বর্তমানে অপ্রচলিত শব্দ। Words like maketh, doth, nay, stone, maketh, doth, nay ও stone এর মতো শব্দ।